গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখতেই পারলে 8টা বাজেনি, 8টা বাজার 10 মিনিট বাকি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, এখনই ভিডিওটা শুরু করলাম। তোমরা পুরোটা দেখো, লাইক দিয়ে দেখা শুরু করো। আর সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমার বর চলে এসেছে অফিস থেকে। কিছু টিফিন করবা? চলো ম্যাগি করে আনি। দেখো বন্ধুরা, আমি কিচেনে ম্যাগি নিয়ে চলে এসেছি। একটু ম্যাগি করব। আর ম্যাগিটা এনে দিয়েছে আমার ননদ রাহি, হেসেই যাচ্ছে। এবার ম্যাগিটা করি আর তোমাদেরকে দেখাই, চলো। আচ্ছা বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো যাই হোক, এবার দেখো আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম আর ম্যাগিটাও এবার দিয়ে দিলাম। ম্যাগিটা তো সিদ্ধ করবো জাস্ট, আর সিদ্ধ করে একটু মশলা দিয়ে দেবো। আজ এই ভিডিওটা শুরু করার সময় তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, তার জন্য দুঃখিত বন্ধুরা। কারণ এত তাড়াতাড়ি শর্ট টাইমে আমাকে শুরু করতে হয়েছে এই কারণে। তো ম্যাগিটা দেখতে পারলে কমপ্লিট ভাবে হয়ে গেছে। আর এবার কিন্তু নামানোর পালা। আর ম্যাগি খেতে তো আমার বন্ধুরা জানি যে আমি কতটা ভালোবাসি। তোমরাও কি ম্যাগি খেতে আমার মতো ভালোবাসো? অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা হয়তো এই একটু আওয়াজের কারণে হয়তো আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, একটু মানিয়ে নিও বন্ধুরা। কারণ কেন বলো তো, আমার এখানে না কাজ হচ্ছে আমাদের বাড়িতে, ওই কারণে। আর এরপর দেখো আমার বড় একটু লেস এনেছিল আমার জন্য, ওটা আমি এখন খেয়ে নিচ্ছি। তো আমার না এই সবুজ লেসটা খুব ভালো লাগে। তোমাদের জানিও তো তোমাদেরও এইরকম সবুজ লেস কি ভালো লাগে নাকি তোমাদের অন্য কালার ভালো লাগে, সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর লেস দেখো খেয়ে নিচ্ছি একসাথে। আর এরপরে কিন্তু আমাকে রান্না করতে বসতে হবে। কি রান্না করব আগে থেকে ঠিক ছিল না, হুট করে রান্নার কথা হয়েছে। কারণ দিনের বেলা খুব একটা ভালো কিছু রান্না করা হয়নি, ওই কারণে। তো এবার দেখো কিচেনে চলে এসেছি। আর তোমরা গেস করো তো কি রান্না করব। আমার প্রিয় খাবার, তাও দেখাচ্ছি। এই যে দেখো সবকিছু উপকরণ রেডি, আর সাথে আমার প্রিয় খাবার মাংস, চিকেনও রেডি। এবার তাও কড়াই নিয়ে বসে পড়েছি রান্না করব বলে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, সর্ষের তেল সবকিছু উপকরণ একদম ঠিকঠাক রেডি। এবার আমি কড়াইয়ে তেলটা নিয়ে বসে পড়েছি। তেলটা এবার ভালো মতো গরম হয়েছে। এবার এটা ভুল করে ফেলবো, ভুলবশত ভিডিও চক্করে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হবে তখনই আমার হুট করে মাথায় এলো, আরে বাবা আমি পেঁয়াজটা কেন নিলাম, আগে তো আলু দেওয়ার কথা। আমি জানি বন্ধুরা তোমরা ভাবছো যে কিরকম ভুলো মন। আর সত্যি আমার নিজেকেই তখন নিজের দেখতে খারাপ লাগছে। তাই আমি হালকা একটুখানি ভেজেই তুলে রেখেছি পেঁয়াজটা, তোমাদের পরে দেখাবো ওটা। কড়াইটা ভালো করে ক্লিন করে তারপর দেখো এবার তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছিল, এই কারণে আমি না সেদ্ধ করিনি। আর এটা তো চন্দ্রমুখী আলু, এর জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার দেখো নুন দিয়ে নিলাম। আর এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করা, যারা আমার বন্ধুরা আর কি করো তারা অবশ্যই জানবে কতটা কষ্টকর। তারপর দেখো একটু হলুদও দিয়ে দিলাম, কারণ আলু ভাজার সময় আমি নুন হলুদ দুটোই দিয়ে থাকি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইটা নিয়ে যাওয়ার পরে এবার কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেবো। এটা ছিল সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি কিন্তু গোটা গরম মশলাও দিই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আমি গরম মশলা গুঁড়োটা দেবো। আমি গোটা গরম মশলাও দিই, আবার গুঁড়োটাও দিই যাতে ভালো একটা অন্যরকম ফ্লেভার আসে, কিন্তু আজকে আমার কাছে ছিল না ওই কারণে। আর দেখো এই ভেজে রাখা পেঁয়াজটা হাফ ভাজার পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো। সাথে একটু তেলও ছিল, ওই জন্য তেলটা আর বেশি দিইনি। তো এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো তোমরা জানিও তো কার কার আমার মতো এরকম ভুলো মন। তো যাই হোক, তারপরে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। কারণ অল্প একটু লবণ দিয়েছি, কারণ মশলাতে অলরেডি একটু লবণ দেওয়াই ছিল। আর মশলাগুলো না আমাকে মনেই করে দিয়েছে। আসলে আমাদের ওপরে আমি রান্নাঘরে রান্না করছি তো ওই কারণে। তো
এবার যাই হোক, তারপরে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটা একটুখানি বেশি মানে পরে মিক্সার গ্রাইন্ডারে যতটুকু মশলা ছিল ততটুকু জলের মাধ্যমে পুরোটা দিয়ে দিয়েছি। আর জলটা না একটু বেশি দেওয়া হয়ে গেছে পরিমাণটা, ওই জন্য আমি হাই ফ্লেমে রেখেছি যাতে আস্তে আস্তে শুকিয়ে যায় জলটা। তার মধ্যে হচ্ছে একটু হলুদও দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে দেবো। আর লবণটা না আমি একটু দেবো, কারণ প্রথমে ভাবছিলাম দেবো না একদমই, কারণ লবণটা অলরেডি রয়েছে। কিন্তু তারপর ভাবলাম দেখো আলু যাবে, মাংস যাবে, অনেক কিছু যাবে, তো একটু লবণটা দেওয়া দরকার। আর একটু কীরকম যেন কালারটাও কীরকম লাগছে, তো ওই কারণে আমি একটু নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর হাই ফ্লেমে রেখেছি যাতে জলটা শুকিয়ে যায়, আর কারণ কষাতে তো হবে, ওই কারণে। নইলে অনেক সময় লেগেছে, ভাই রাতের রান্না বুঝতেই পারছো, শুরুই করেছি 9টার সময়, তো কত তাড়াতাড়ি শেষ করতে পারবো এখন জানি না। আর আমি না প্রতিদিন রান্না করি না বলে ওই জন্য একটু আমার স্লো হয়ে যায় সব কাজ বাজ। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি কিন্তু দেখো মাংসগুলো দিয়ে দিলাম। আর মাঝে কিন্তু চিনি দিয়েছি, দেখলে বন্ধুরা, কারণ আমি কিন্তু একটু রান্নায় অল্প একটু চিনি দিই টেস্টের জন্য আর কালারের জন্য। আর আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কারণ এই মাংসে আমার শুকনো লঙ্কা মাখানোই ছিল। এবার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, একটুখানি জলটাও অনেকটা শুকিয়ে গেছে, তারপরে মাংসগুলো দিয়েছি। আর এবার দেখো আমি আলুগুলো একসাথে দিয়ে দেবো। তাহলে কেন বলো তো, আলুগুলো তো দেখলে তোমরা বয়েল করিনি, ওই কারণে আলুগুলো দিয়ে দিলে এই মাংসের সাথে সাথে একেবারে ভালো করে মানে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ওই কারণে। চিকেন তোমরা কারা কারা পছন্দ করো জানিও তো, আমার তো মাটনের থেকে চিকেনটা বেশি ভালো লাগে। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে রান্না করলে বা কষালে আর রান্না করে দুটোর টেস্টই কিন্তু খুব সুন্দর আসে, আমি যতটুকু জানি। আমি জানি যে তোমরা অনেক বন্ধুরা যারা হচ্ছে আমার মানে খুব কাছের মানুষ, তারা অনেকেই রান্না চ্যানেল আছে, তারা অনেক সুন্দর সুন্দর করে অনেক ভালো করে বুঝিয়ে বুঝিয়ে রান্না করে। আমি সত্যি কথা বলতে ডেইলি ভ্লগই করি, কিন্তু ওই যে টুকটাক রান্না করলে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এরপর গরম জলটাই দিয়ে দিলাম। আর আমি সবসময় চেষ্টা করি গরম জলই ইউজ করার, আমার মনে হয় তোমাদেরও উচিত গরম জলটাই ইউজ করার। কেন কি, গরম জলটা দিলে না রান্নার টেস্টটা ভালো আসে, আর নইলে একটা অন্যরকম মানে ব্যাপার হয়ে যায়, মানে কেমন পানসে ব্যাপার একটা চলে আসে। তো এই কারণে তারপর আবার ঢেকে দিলাম দেখো। আর যতবার চলে যাচ্ছি তখন বিছনা টিছনা একটু গুছিয়ে রাখছি, কারণ খেয়ে দিয়েই শুয়ে পড়বো একেবারে। তো এবার দেখো ফুটে উঠেছে বেশ ভালোভাবেই। আর হচ্ছে আমার তো কষা যখন হচ্ছিল তখনই আমার বরে একটু মানে চেখে দেখা হয়ে গেছে। তো তোমরা কারা কারা এরকম চেখে দেখো অবশ্যই জানিও। বরের নাম করে তুলি, কিন্তু আমি খেয়ে নিই, তারপরে বরের থেকে আমিও একটু খেয়ে নিই। তো যাই হোক, তারপরে দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো মাংসটা। এবার দেখো গরম ভাত আর হচ্ছে মাংসটা, আমি যেহেতু গরম ওটাই ছিল ওই জন্য আমি মাখতে পারবো না বলে আমার শাশুড়ি আমাকে মেখে দিল। আর এবার আমি খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, তোমাদের যদি এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকো। যারা নতুন দেখছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, মনে হয় যে আমি সত্যি তোমাদের ভালোবাসার যোগ্য, তাহলে অবশ্যই ভালোবেসে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আসি বন্ধুরা, আজকের মতো সুস্থ থেকো, ভালো থেকো।